ବେନ୍ କହୁଛି। ନମସ୍କାର, ମୋ ନିଜର ୟୁଟ୍ୟୁବ୍ ଚ୍ୟାନେଲକୁ ଆପଣଙ୍କୁ ସ୍ୱାଗତ କରୁଛି। ଆଜି ଯେ ବିଷୟରେ କଥା ହେବି ଆପଣମାନେ ସମସ୍ତେ ଜାଣିଛନ୍ତି ଏବଂ ମୋର ଧାରଣା ଆପଣମାନେ ଭିତରେ ଏମିତି ଲୋକ ବି ଥିବେ ଯେମାନେ ପାର୍ସୋନାଲ ଅଭିଜ୍ଞତା ବି ଥିବ, ବହୁତ ତିକ୍ତ ବିଟାର ଅଭିଜ୍ଞତା। এই যে গলা 5-6 দিন ভারতবর্ষর বিভিন্ন এয়ারপোর্টে যা ঘটিলা, মানে 7 দিন 6 দিন ভিতরে ইন্ডিগো এয়ারলাইন্স, মানে আমার ভারতবর্ষর সবুঠু বড় এয়ারলাইন্স, 3000 ফ্লাইট ক্যান্সেল করলে সে, মানে ইন্ডিগো। এবং তারপরে মানে পুরা ক্যাওস, অ্যানার্কি, হজারে হজারে লক্ষ লক্ষ প্যাসেঞ্জার এয়ারপোর্টে বসছেন, প্লেন নাই, ফ্লাইট নাই, কোনো সূচনা অ্যাডভান্স ইনফরমেশন নাই, মানে পুরা হয়রান। তো তার অর্থ কোন, মানে ইন্ডিগো হচ্ছে ভারতবর্ষর সবুঠু বড় এয়ারলাইন। 65% 65% মার্কেট, মানে আমার যে প্লেনর এভিয়েশন মার্কেট ইন্ডিয়ারে, সেটা কন্ট্রোল করছি ইন্ডিগো। এবং এই যে ঘটনা ঘটিলা সেটা হচ্ছে ইন্ডিগোর দাদাগিরি। মানে আমি তো সবুঠু বড়, তো আমি যা চাইবো সেয়া করিব, সেই বিষয়ে আসিবি যে ঘটনাটা কর। কিন্তু তার অপেক্ষা বি গোটে বড় প্রশ্নটা করিবি, এই যে সবু হেলা এবং তারপরে পুরা ক্যাওস, অ্যানার্কি, লোক মানে ওয়েট করুছন্তি কিন্তু প্লেন নাহি, হয়রান। তারপরে কোন আমার সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সিভিল এভিয়েশন মন্ত্রী সে মানে ইন্ডিগোକୁ ବାଧ୍ୟ ହେଇକିରି ଟିକେ ଛାଡ଼ ବି ଦେଇଥିଲେ ଯେ ଆପଣମାନ ପାଇଁ ଆମେ ଯେ ଗୋଟେ ନୂଆ ଆଇନ ଆଣିଥିଲୁ ସେଇ ସବୁ ବିଷୟରେ କଥା ହେବି। ସେଇ ଆଇନ ଆମେ 2-3 ମାସ ପାଇଁ ସାଇଡ୍ରେ ରଖୁଛୁ, ଆପଣମାନେ ଚଲନ୍ତୁ ପ୍ଲେନ୍। ମାନେ ମୁଁ କହିଲି ଇଣ୍ଡିଗୋର ଦାଦାଗିରି, ତ ଇଣ୍ଡିଗୋ ହ୍ୟାଡ୍ ଇଟ୍ସ ୱେ, ଇଣ୍ଡିଗୋ ଯାହା ଚାହୁଥିଲେ ସେୟା ହିଁ କରିଲେ। তো সেই ସବୁ ଆଇନ, এটা প্যাসেঞ্জার সুরক্ষা আইন, মানে সেফটি রেগুলেশনস আনিଥିଲେ গভর্নমেন্ট সেই রেগুলেশন কইলে না না ଆପଣମାନଙ୍କ ପାଇଁ ଆମେ 2-3 ମାସ ସାଇଡ୍ରେ ରଖୁଛୁ, ଆପଣମାନେ ପ୍ଲେନ୍ ଚଲାନ୍ତୁ। ତ ପୁଣି ଇଣ୍ଡିଗୋ ଧୀରେ ଧୀରେ ନର୍ମାଲ ହେଲା, ପ୍ଲେନ୍ ଚଲାଇଲେ। କିନ୍ତୁ ମୋର ପାଇଁ ଗୋଟେ ବଡ଼ ପ୍ରଶ୍ନ ରହିଗଲା, ଏବେ ଇଣ୍ଡିଗୋ ବିମାନରେ ଉଡ଼ିବା କ'ଣ ବିପଦମୁକ୍ତ ନା রিস্কি? সেটা নিহাতি আবশ্যক। কাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারতবর্ষর সরকার সেফটি রেগুলেশন আইন আনিଥିଲେ, নূয়া রেগুলেশন। ইন্ডিগোর দাদাগিরি পাই ভারতবর্ষর সরকার কইলে না 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 দরকার নাই, আপন মানে এই আইন সেফটি রেগুলেশন সাইড্রে রইলা, ফেব্রুয়ারি 10, 2026 যায়, আপন মানে প্লেন নর্মালাইজ করন্তু চলন্তু। তাইলে কম্প্রোমাইজ কোন হেলা? কম্প্রোমাইজ হেলা প্যাসেঞ্জারর সেফটি, নিরাপত্তা। তো মোর আজির এই অধ্যায়ের প্রশ্ন, ইন্ডিগো বিমাନରେ উড়িবা বর্তমান কোন বিপদমুক্ত? আসুছি প্লেন জার্নি টাইম, প্লেন জার্নি ভেরি সিকিউর, ভেরি সেফ। মানে রোড অ্যাক্সিডেন্ট অপেক্ষা আপন যদি রোড সাঙ্গেরে গাড়ি, বাস এসবু সাঙ্গেরে আপন কম্পেয়ার করিবে, এয়ার ট্রাভেল 65 গুণ মোর অধিকা সিকিউর, সেফ। এটা স্ট্যাটিস্টিক্স করছি। ধরন্তু পুরা গলা ବର୍ଷକୁ ପ୍ଲେନ୍ ଆକ୍ସିଡେଣ୍ଟରେ ମାନେ ଭେରି ରେୟାର, ଏବେ ଲୋକ ମରୁଥିବେ 200-300। ରୋଡ ଆକ୍ସିଡେଣ୍ଟରେ ଲୋକ ମରୁଛନ୍ତି ବର୍ଷକୁ ସାରା ଭାରତ ପୃଥିବୀରେ 12 লক্ষ। মানে এইটি 200-300, সেইটি 12 লক্ষ। সুতরাং রোড ট্রাভেল মোর ডেঞ্জারাস, মোর রিস্কি দেন এয়ার ট্রাভেল। কিন্তু কোন হুয়ে এয়ার ট্রাভেলরে গোটে বি আক্সিডেন্ট হেলে পড়ে তার যা প্রচার পাবলিসিটি ହୁଏ ଗଣମାଧ୍ୟମରେ, ନ୍ୟୁଜ୍ ପେପରରେ, ଟେଲିଭିଜନରେ, ରୋଡ ଆକ୍ସିଡେଣ୍ଟ ପାଇଁ ଏତେ ହୁଏନି। ତ ଲୋକମାନଙ୍କର ଟିକେ ଏୟାର ଟ୍ରାଭେଲ ନେଇକିରି, ପ୍ଲେନରେ ଯିବା ଆସିବା କେତେ ସୁରକ୍ଷିତ ସେଟା ନେଇକିରି ଲୋକମାନଙ୍କର ଅଧିକା ଚିନ୍ତା। ଏବଂ ଚିନ୍ତାର କାରଣ ଥିଲା କାହିଁକି ଏଇ 6 ମାସ ତଳେ ଜୁନ ଆମର ଏୟାର ଇଣ୍ଡିଆ ପ୍ଲେନ୍ କ୍ରାଶ ହେଲା ଆହମେଦାବାଦରେ ଏବଂ କେତେ ଲୋକ ମରିଲେ, ପ୍ରାୟ ହାରାହାରି 200-250 ଲୋକ ମରିଗଲେ, 270। প্লেন ভিতরে 240 না কেতে, আউ তলে প্লেনটা পড়িলা আউ 30-40 জন। মানে ভয়ানক গোটে আক্সিডেন্ট ହେଲା। এবং এই এয়ার ইন্ডিয়া ক্র্যাশ ହେଲା পরঠু মানে ଆମ ভিতরে, সরকার ভিতরে ଅଛି যে এটা গোটে সুরক্ষা, সেফটি কিছু গোটে করিবা পড়িব। কিন্তু তার পূর্বরু বি ভারতবর্ষের অ্যাক্সিডেন্ট হয়েছি, এয়ার অ্যাক্সিডেন্ট, প্লেন ক্র্যাশ হয়েছি। 2010
ମ୍ୟାଙ୍ଗାଲୋରରେ ଗୋଟେ ପ୍ଲେନ୍ କ୍ରାସ୍ ହେଲା, ପ୍ରାୟ 150 ଲୋକ ମରିଗଲେ ମ୍ୟାଙ୍ଗାଲୋର ସାଉଥ୍ ଇଣ୍ଡିଆ। ତାପରେ ପୁଣି 2020 କୋଜିକୋଡରେ, କେରଳାର କୋଜିକୋଡ, ସେଇଠି ବି ଗୋଟେ ପ୍ଲେନ୍ କ୍ରାସ୍ ହେଲା ଏବଂ ସେଇଠି ବି ବହୁତ ଲୋକ ମରିଗଲେ, ମାନେ 2 জন ପାଇଲଟ ଆଉ 20-25-30 জন ଯେ ପ୍ୟାସେଞ୍ଜର ମରିଗଲେ। ତ ପ୍ଲେନ୍ କ୍ରାସ୍ ହୁଏ, ହଉଛି ଏବଂ ଲୋକମାନେ ମରୁଛନ୍ତି। তো ଯାହା ବି হোক, এই ভারতবর্ষ সরকার সিভিল এভিয়েশন ডিপার্টমেন্ট মিনিস্ট্রি ସେମାନେ 2 ବର୍ଷ ତଳେ, ମାନେ 2 ବର୍ଷ ହେବାକୁ ଯାଉଛି, ଜାନୁଆରୀ 2024, এটা ହଉଛି ଡିସେମ୍ବର 2025, ଆଉ 15 ଦିନ ପରେ କି 10 ଦିନ ପରେ ହେଇଯିବ 2 ବର୍ଷ। 2 ବର୍ଷ ତଳେ ସବୁ ଏୟାରଲାଇନ୍ସ ଯେମାନେ ପ୍ଲେନ୍ ଚଲାଉଛନ୍ତି, ଏୟାର ଇଣ୍ଡିଆ, ଏୟାର ଆକାଶିଆ, ଇଣ୍ଡିଗୋ, ଏମାନଙ୍କୁ କହିଥିଲେ ଯେ ତମକୁ ପ୍ୟାସେଞ୍ଜର ସୁରକ୍ଷା ବଢ଼ାଇବା ପାଇଁ এই ସବୁ ଜିନିଷ କରିବା ପଡ଼ିବ ଏବଂ ଆମେ ଟାଇମ୍ ଦେଉଛୁ ନଭେମ୍ବର-ଡିସେମ୍ବର 2025 ଆପଣମାନେ এই ସବୁ ନୂଆ ରେଗୁଲେସନ୍ ମେଣ୍ଟେନ୍ କରିବେ, ମାନିବେ ଏବଂ ଆପଣଙ୍କୁ କରିବା ପଡ଼ିବ। এটা ହେଉଛି ଫ୍ଲାଇଟ୍ ଡ୍ୟୁଟି ଟାଇମ୍ ଲିମିଟେସନ୍। ମାନେ ପାଇଲଟ ମାନେ ଟାୟାର୍ଡ ହେଇଯାଉଛନ୍ତି। ଇଣ୍ଡିଗୋ ଧରନ୍ତୁ, ଇଣ୍ଡିଗୋ ବହୁତ ଗୁଡ଼ାଏ ପ୍ଲେନ୍ ଉଡ଼ାଉଛନ୍ତି, ବହୁତ ଗୁଡ଼ାଏ ବିଭିନ୍ନ ରୁଟ୍ରେ, ପ୍ରାୟ 1200 ରୁଟ୍ରେ ପ୍ଲେନ୍ ଚାଲୁ। ତ ସେମ୍ ପାଇଲଟ ସଂଖ୍ୟା লিমিটেড। তো ଜଣେ ଜଣେ ପାଇଲଟକୁ ବହୁତ କାମ କରିବା ପଡ଼ୁଛି, ମାନେ ଅନିଦ୍ରା 2 ଦିନ 3 ଦିନ 4 ଦିନ ନାଇଟ୍ ଡ୍ୟୁଟି କରୁଛନ୍ତି, ଛୁଟି ବହୁତ କମ୍। এই ନୂଆ ଆଇନ যেটা ରେଗୁଲେସନ୍ ଆଣିଲେ ସେଣ୍ଟ୍ରାଲ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ, ସେ ଏଭିଏସନ୍ ମିନିଷ୍ଟ୍ରି, ସେମାନେ କହିଲେ ନା ଏସବୁ ହେଇପାରିବନି। ପାଇଲଟ ମାନଙ୍କୁ ବାଧ୍ୟତାମୂଳକ 48 ଘଣ୍ଟା କନସିକ୍ୟୁଟିଭ ଛୁଟି ଦେବା ପଡ଼ିବ, ବ୍ରେକ୍ 48 ଘଣ୍ଟା, সেটা ଥିଲା 36 ঘণ্টা ଏବେ ଯାଏ, সেটাକୁ 48 ঘণ্টা পর 2 দিন ଅଧିକା 2 দিন উপরে ଆପଣ নাইট ডিউটি পাইলট মানে করিবেনি। মানে ଏବେ ଚାଲୁଥିଲା 4 দিন ଲାଗିଲେ, ମାନେ পর নাইট ডিউটি କରି ଚାଲିছে, ରାତ୍ରି ସାରା ଅନିଦ୍ରା, ବନ୍ଦ ହେଇପାରିବନି, 2 ଦିନ ଅଧିକା ହେଇପାରିବନି। তো এই ସବୁ ନୂଆ ନୂଆ କିଛି ରେଗୁଲେସନ୍ ଆଣିଥିଲେ ଯେ ପାଇଲଟ ମାନେ ଯେହେତୁ ଯେ ସୋ ଦ୍ୟାଟ୍ ପାଇଲଟ ମାନେ ଫ୍ରେଶ୍ ରହିବେ, ସଜାଗ ରହିବେ, ଆଲର୍ଟ ରହିବେ, টায়ার্ড ହେବେନି କି ଫ୍ୟାଟିଗଡ୍ ହେବେନି। କାହିଁକି এই যে 2টা ମୁଁ ଆକ୍ସିଡେଣ୍ଟ କଥା କହିଲି, ମ୍ୟାଙ୍ଗାଲୋର ଏବଂ କୋଜିକୋଟରେ ଲୋକ ବି ମରିଥିଲେ। সেই 2টা ଆକ୍ସିଡେଣ୍ଟରେ এই ପ୍ରଶ୍ନଟା ଉଠିଥିଲା ଯେ ପାଇଲଟ ମାନେ ଯେମାନେ ସେ ପ୍ଲେନ୍ଟା ଚଲାଉଥିଲେ, ସେଇ 2ଟା, ସେମାନେ କ'ଣ ଟାୟାର୍ଡ ଥିଲେ, ୱିକ୍ ହେଇଯାଇଥିଲେ, ଅଧିକା କାମ କରୁଥିଲେ, ଆଟେଣ୍ଟିଭ୍ ନଥିଲେ, ଆଲର୍ଟ ନଥିଲେ ଏତେ କାମ କରିବା ପାଇଁ। ତ ସେଇ ସବୁ ଦୃଷ୍ଟିରୁ ଏଇ ଆଇନଟା ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଜଣାଇଥିଲେ ଏୟାରଲାଇନ୍ସ ମାନଙ୍କୁ ଜାନୁଆରୀ 2024 ଲାଗୁ ହେବା କଥା। ଏବେଠୁ ସମସ୍ତଙ୍କୁ କହିଲେ, ଏୟାର ଇଣ୍ଡିଆ ମାନିଲେ, ଏୟାର ଇଣ୍ଡିଆ ନୂଆ ପାଇଲଟ ଆଣିଲେ, କାହିଁକି ପାଇଲଟର ୱାର୍କିଂ ଆୱାର ଯେତେବେଳେ କମିଗଲା, ତାହେଲେ ମାନେ ତାର ମାନେ କ'ଣ, ଆପଣଙ୍କୁ ଅଧିକା ପାଇଲଟ ଆପଏଣ୍ଟମେଣ୍ଟ ହାୟାର କରିବା ପଡ଼ିବ। ତ ଅନ୍ୟମାନେ ମାନିଲେ, ଏୟାର ଇଣ୍ଡିଆ ମାନିଲେ, ଏୟାର ଆକାଶିଆ ମାନିଲେ। ଏୟାର ଆକାଶିଆ ଗୋଟେ ଛୋଟିଆ ଗୋଟେ ପ୍ରାଇଭେଟ ଅପରେଟର। ଇଣ୍ଡିଗୋ, ମୁଁ କହିଲି ଇଣ୍ଡିଗୋର ଦାଦାଗିରି, 65% ଏଭିଏସନ୍ ବିଜନେସ୍ ଇଣ୍ଡିଆର ତାର ଦଖଲରେ। ସେମାନେ 2 ବର୍ଷ ବସିଲେ ଚୁପଚାପ, କିଛି କରିଲେ। ତାরপরে যেତେବେଳେ ନୂଆ ଆଇନଟା ଲାଗୁ ହେଲା ଯେ ପାଇଲଟ ମାନଙ୍କୁ ଏତେ ଘଣ୍ଟା ଛୁଟି ଦେବା ପଡ଼ିବ, ଛୁଟି ବଢ଼ାଇବା ପଡ଼ିବ, 2 ଦିନ ଅଧିକା ଲାଗିଲେ କି ପର ନାଇଟ୍ ଡ୍ୟୁଟି କରିପାରିବେନି, ଆଇନ ଯେଇ ଲାଗୁ ହେଲା, ଇଣ୍ଡିଗୋ ପାଖରେ ପାଇଲଟ ନାହିଁ, ପାଇଲଟ 100, ଫ୍ଲାଇଟ୍ସ ଅଧିକା, ପ୍ଲେନ୍ ଉଡ଼ୁଛି ଅଧିକା, କିନ୍ତୁ ପାଇଲଟ ଲିମିଟେଡ୍। କାହିଁ ନୂଆ ଆଇନରେ ପାଇଲଟ ମାନେ ଏତେ କାମ କରିପାରିବେନି। ତ କ'ଣ ହେଲା, ସବୁ ଜାଗାରେ ପ୍ଲେନ୍ କ୍ୟାନସେଲ୍। 3000 ପ୍ଲେନ୍ କ୍ୟାନସେଲ୍ ହେଲା ଡିସେମ୍ବର 6 ତାରିଖ ଭିତରେ। 3000 ପ୍ଲେନ୍, ଲକ୍ଷ ଲକ୍ଷ ପ୍ୟାସେଞ୍ଜର ଫସିଲେ, ହଇରାଣ ହେଲେ। କାହାର ମେଡିକାଲ ଏମର୍ଜେନ୍ସି, ହସ୍ପିଟାଲ, ଅପରେସନ୍, ଚାକିରିର ଇଣ୍ଟରଭ୍ୟୁ, ବାହାଘର ସବୁ ଗଲା। କାହିଁକି, ଏଇଟା ହେଉଛି ଦାଦାଗିରି। 2 ବର୍ଷ ଇଣ୍ଡିଗୋ ଟାଇମ୍ ପାଇଥିଲେ, କିନ୍ତୁ ସେମାନେ କହିଲେ ଆମେ କରିବୁନି, ଆମେ କାହିଁ ଖର୍ଚ୍ଚ କରିକିରି ନୂଆ ପାଇଲଟ ନେବୁ। ତ ଏମିତି ଗୋଟେ କ୍ୟାଓସ୍ ସେମାନେ ଭାରତବର୍ଷ ସାରା କ୍ରିଏଟ୍ କରିଲେ, ଜାଣି ଶୁଣିକିରି। ସେମାନେ କ'ଣ ଜାଣିନଥିଲେ ଯେ ନୂଆ ଆଇନ, ନୂଆ ରେଗୁଲେସନ୍ ଲାଗୁ ହେଲା ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଏମିତି ଗୋଟେ ହବ? ଜାଣିଥିଲେ, କିନ୍ତୁ ଜାଣି ଶୁଣିକିରି ଏମାନେ କରିଲେ। କାହିଁକି ଏତେ କ୍ୟାଓସ୍ ହେଲା, ଏତେ ଆନାର୍କି ହେଲା, ଲୋକମାନେ ଏତେ ରାଗିଲେ, ଏତେ ବ୍ୟାଡ୍ ପବ୍ଲିସିଟି ହେଲା, ফাইনালি গভর্নমেন্ট, মানে ভাবন্তু, শক্তিশালী ভারতবর্ষর সরকার সারেন্ডার করিলে কার আগে, ইন্ডিগো আগে। ইন্ডিগো কলে ঠিক আছে, মানে আপন মানে এই সবু নূয়া আইন রহিলা সাইডে 2 মাস,
ଫେବୃଆରୀ 10 ତାରିଖ ଯାଏ ଆପଣମାନେ ପୁଣି ଏଇ ପାଇଲଟ ଦେଇକରି ଏଇ ଯେ ସବୁ ପ୍ଲେନ୍ ଆପଣମାନେ ଉଡ଼ଉଥିଲେ ପ୍ଲିଜ୍ ଉଡ଼ନ୍ତୁ। ତାର ମାନେ କ'ଣ ହେଲା, ଏଇ ଯେଉଁ ଆପଣ ସେଫ୍ଟି ରେଗୁଲେସନ୍ ଆଣିଥିଲେ ପ୍ୟାସେଞ୍ଜର ସୁରକ୍ଷା ପାଇଁ, ସେଟା କ'ଣ ହେଲା, ସେଟା ସାଇଡ୍କୁ ଗଲା। ତାର ଅର୍ଥ କ'ଣ, ପ୍ୟାସେଞ୍ଜର ମାନେ ଆଉ ସୁରକ୍ଷିତ ନୁହନ୍ତି। ମାନେ ଆପଣମାନେ କହିଥିଲେ ଯେ ସୁରକ୍ଷା ନାହିଁ, ତାର ପାଇଁ ଆମେ ଏଇସବୁ ନୂଆ ଆଇନ ଆଣିଲୁ, ରେଗୁଲେସନ୍ ଆଣିଲୁ। ଏବେ ଇଣ୍ଡିଗୋର ଦାଦାଗିରି ଆପଣମାନେ ସେଇଟାକୁ ଘୁଞ୍ଚେଇ ଦେଲେ ଇମ୍ପ୍ଲିମେଣ୍ଟେସନ୍। ତାର ଅର୍ଥ କ'ଣ, ଆପଣଙ୍କର ଡାଉଟ୍ ଅଛି ଯେ ସୁରକ୍ଷା 100% ନାହିଁ, ସେୟା ପାଇଁ ଆମେ ନୂଆ ରେଗୁଲେସନ୍ ଆଣୁଛୁ, ଏବେ ଆମେ ଆଣିଲୁନି। ତାମାନେ ସେଇ ରହିଗଲା ସେଇ ଯେଉଁ ଡାଉଟ୍ ପ୍ୟାସେଞ୍ଜର, ତାর মানে କିଛି ନା କିଛି ପ୍ୟାସେଞ୍ଜର ଇନସିକ୍ୟୁର, ମାନେ ସୁରକ୍ଷା 100% ନାହିଁ। ତ ସେଇ ଦୃଷ୍ଟିରୁ ମୁଁ ପଚାରୁଛି, ଏବେ ଇଣ୍ଡିଗୋରେ ଆପଣ ଯଦି ଉଡ଼ିବେ ଆପଣ ସୁରକ୍ଷିତ ତ? হ্যাঁ, ମୁଁ ଜାଣିଛି ପ୍ଲେନ୍ କ୍ରାଶ୍ ବହୁତ କମ୍ ହୁଏ। হ্যাঁ, ମୁଁ କହିଲି ରୋଡ୍ ଆକ୍ସିଡେଣ୍ଟ ଅପେକ୍ଷା ପ୍ଲେନ୍ ଆକ୍ସିଡେଣ୍ଟ ବହୁତ କମ୍, କିନ୍ତୁ ଗୋଟେ ଚାନ୍ସ ରହିଗଲା, ରିସ୍କ ରହିଗଲା। ମାନେ ଭାବନ୍ତୁ ଦାଦାଗିରି, এটা ହେଉଛି ଗୋଟେ ମୋନୋପୋଲି ଆଉ ଡୁଓପ୍ଲୟ। ମାନେ ଆମର ଭାରତବର୍ଷରେ ପ୍ରାଇଭେଟ୍ ପ୍ଲେୟାର୍ସ, ବିଜନେସମ୍ୟାନ୍, ମାନେ ଏତେ ଏମାନଙ୍କର ପଇସା ହେଇଯାଇଛି, ଏମାନଙ୍କର ଇନଫ୍ଲୁଏନ୍ସ ଏତେ, ଯାହା ଚାହିଁବେ ସେୟା କରିବେ। ମାନେ ବ୍ଲାକমেল তো, এই তো ইন্ডিগো ব্ল্যাকমেল করে সারা ভারতবর্ষকেও ব্ল্যাকমেল করে দেলা, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফাইনালি সারেন্ডার করলে যে ঠিক আছে করন্তু, আপন মানে প্লেন চলন্তু, আইন আমি পোস্টপন করুଛୁ। তো ସବୁ ଜାଗାରେ ସେ ଆଜି ପ୍ଲେନ୍ ନେଇକିରି ହେଲା, ଏୟାରପୋର୍ଟରେ ହେଲା, କାଲି ଆପଣଙ୍କର ମୋବାଇଲ ନେଇକିରି ହବ। এই যে মোবাইল, যে ইন্ডিয়ারে যে মোবাইল সেলুলার নেটওয়ার্কর ব্যবসা, দুইটা সংস্থা চলাଉଛି মানে ସବୁଠୁ, এয়ারটেল ଆଉ জিও ସବୁଠୁ বড়। তো এই দুইজন ভিতরে মিশিকি ব্ল্যাকমেল করে দেবো ভারতবর্ষকে, কালিঠু আমি বন্ধ করিবু, কালিঠু আমি দাম বড়াই দেবু, যা চাইবে করিপারিবে। ଆଉ তারপরে এতে ডিস্ট্রাকশন কেউ সব গভর্নমেন্ট না 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 পঞ্চনা ସବୁ ଜାଗାରେ ସେ ଏୟାରଟେଲ୍, এটা ହେଉଛି ଫଲ୍ଟି ବିଜନେସ୍ ଏନଭାୟରମେଣ୍ଟ ଭାରତବର୍ଷର। ମୁଁ କହିଲି ଟେଲିକମ୍, ମୋବାଇଲ, ଆପଣ ফুড ডেলিভারি କରୁନାହାନ୍ତି, সুইগি আর জোম্যাটো ডুওপ্লয়, আইদার মোনোপোলি, মানে ଆପଣ ଏକୁଟିଆ নালে দুইজন মিশিকি আমি পুরা কন্ট্রোল করুଛୁ। হেবা কথা নু ভারতবর্ষরে এ ধরন্তু প্লেন এভিয়েশন দুইটা বড় সংস্থা, ইন্ডিগো হচ্ছে 65%, তারপরে ସବୁଠୁ বড় হচ্ছে এয়ার ইন্ডিয়া, তার বোধহয় 30% শেয়ার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ଆଉ ବିସ୍ତାରା ମିଶିକିରି ଏୟାର ଇଣ୍ଡିଆ, ଟାଟାର। ତାମାନେ এইଠି ଗଲା ମାର୍କେଟର 100% ଭିତରେ 90% ଏଇ ଦୁଇଟା ସଂସ୍ଥା। ତାରପରେ ଛୋଟିଆ ସବୁ ଅଛି, ଏୟାର ଆକାଶା, ଇଏଟିଏ, ତାର 1% 2% ଏମିତି। ଏଇଟା ଗୋଟେ ବହୁତ ଡେଞ୍ଜରସ୍ କଥା, କାହିଁକି ଯେତେ ବଡ଼ ମୋନୋପୋଲି କି ଡୁଓପ୍ଲୟ ହେଇଯିବ, ସେମାନେ ବ୍ଲାକମେଲ୍ କରିବାକୁ ଆରମ୍ଭ କରିବ। କିନ୍ତୁ ଆମେରିକାରେ କ'ଣ, ଆମେରିକାରେ ବି ତ ପ୍ଲେନ୍ ଅଛି, ସେଇଠି ବି ପ୍ରାଇଭେଟ ଅପରେଟର ମାନେ ଅଛନ୍ତି। ଆମେରିକାରେ 19ଟା ବଡ଼ ପ୍ରାଇଭେଟ ଏୟାର କ୍ୟାରିୟର ଅଛି, 19ଟା, 19। ଭାରତବର୍ଷରେ ବଡ଼ କେତେ, 2ଟା। ତ ଆପଣ ବ୍ଲାକମେଲ୍ ହେବେ, ଏମାନେ ଦାଦାଗିରି କରିବେ। ଧରନ୍ତୁ ଏଇ ଯେଉଁ ট্যাক্সি সার্ভিস, ওলা উবের, দুইজন চাইলে পরে কালি ব্ল্যাকমেল করে দেবো, বলে না আমি জীবনী ଆଉ। হ্যাঁ হ্যাঁ, তারপরে ଲୋକମାନେ হয়রান। ବ୍ଲାକମେଲ୍ ହେବାର ସମ୍ଭାବନା, ମୋନୋପୋଲି କିମ୍ବା ଡୁଓପ୍ଲୟ। ଡୁଓପ୍ଲୟ ହେଉଛି, ମୋନୋପୋଲି ହେଉଛି ଜଣେ, ଆଉ ଡୁଓପ୍ଲୟ ହେଉଛି 2ଟା। এই যে ଆମର ଭାରତବର୍ଷରେ ପୁରା ପ୍ରାଇଭେଟ ପୋର୍ଟସ୍ ଅଛି, ବନ୍ଦର, ସେଇଠି ବି ମୋନୋପୋଲି ହେଇଯାଉଛି, ସବୁ ଆଦାନୀ, ସବୁ ଆଦାନୀ ଆଦାନୀ ଆଦାନୀ। କାଲି ଆଦାନୀ କହିବେ না ଆମେ ଆଉ ବନ୍ଦର ରଖିବୁ, ଏବେ ଆମେ ଛୁଟି କରିବୁ। ভারতবর্ষের ইন্টারেস্ট যায় যে আমি উই আর নট বদার্ড, ହେଇପାରେ মন মানি দাদাগিরি। ଆଉ ସବୁଠୁ ବଡ଼ କଥା, এই যে ভারত সিভিল এভিয়েশন সরকার মানে মিনিস্ট্রি ইন্ডিগোକୁ 2 ମାସ ଅଧିକା ଟାଇମ୍ ଦେଲେ ଯେ ନାଇଁ ନାଇଁ ଠିକ୍ ଅଛି, ଆମେ ରେଗୁଲେସନ୍ ସାଇଟ୍ କରୁଛୁ, ଆପଣମାନେ ପ୍ଲେନ୍ ଚଲାନ୍ତୁ। ତ ଏଇଟା ତ ଗୋଟେ ଅନଫେୟାର ଆଡଭାଣ୍ଟେଜ ହେଇଗଲା ଇଣ୍ଡିଗୋ ପାଇଁ। ଏୟାର ଇଣ୍ଡିଆ ମାନିଲେ, ଏୟାର ଆକାଶା ମାନିଲେ, ସେମାନେ পাইলট, নূয়া পাইলট আনিথিবে, রোস্টার চেঞ্জ করেথিবে, যাহা বি করেথিবে, তাহলে এয়ার ইন্ডিয়া ইন্ডিগোকু এক্সট্রা সুবিধা কাହିଁକି? রেগুলেশন এয়ার ইন্ডিয়া উপরে লাগু হব, ইন্ডিগো উপরে লাগু হবনি। এটা তো লেভেল প্লেইং ফিল্ড নু। ଆମର প্লেন সিভিল এভিয়েশন ইন্ডাস্ট্রির অবস্থা ବହୁତ ଖରାପ। ଖାଲି ଇଣ୍ଡିଗୋ ଆଉ ଏୟାର ଇଣ୍ଡିଆ ଛାଡ଼ିଦେଲେ ପଡ଼େ ଅନ୍ୟମାନେ ମାର୍କେଟରେ ରହିପାରୁନାହାନ୍ତି। ଆପଣ ମନେ ଥିବ କିଙ୍ଗଫିଶର ବନ୍ଦ ହେଇଗଲା, তারপরে কিংফিশার বন্ধ হয়েছিল 2010-2011।
ତାପରେ ଜେଟ୍ ଏୟାରବେସ୍ ବନ୍ଦ ହେଇଗଲା, ମାନେ ବଢ଼ିଆ ଗୋଟେ ସର୍ଭିସ୍ ଚାଲୁଥିଲା ଜେଟ୍ ଏୟାରବେସ୍ ପ୍ଲେନ୍ 2018 2019 ଗଲା। ତ ଏବେ ରହିଲା ଖାଲି ଏଇ ଇଣ୍ଡିଗୋ ଆଉ ଏୟାର ଇଣ୍ଡିଆ 90% ଏବଂ ବହୁତ ପାୱାରଫୁଲ, ଏବଂ ଚାହୁଁଛନ୍ତି କରୁଛନ୍ତି। তো এটা কোন ঠিক হচ্ছে? এই যে ইন্ডিগোর এই যে ব্ল্যাকমেল দাদাগিরি, লক্ষ লক্ষ লোক হয়রান হেলে এবং তারপরে কেন্দ্রীয় সরকার প্রায় সারেন্ডার বি করে দিলে, মানে জাস্ট নর্মালসি যাতে ফিরি আসব, প্লেন ট্রেন ঠিকঠাক চালিব। ইন্ডিগোকে কহিলে যে না না ঠিক আছে ଆପଣ ମାନେ ଚଲନ୍ତୁ, ଦେଖିବା ରେଗୁଲେସନ୍, ଏଇ ସେଫ୍ଟି ରେଗୁଲେସନ୍ ପରେ। তো କମ୍ପ୍ରମାଇଜ୍ କ'ଣ ହେଲା? ଲୋକର ଇଣ୍ଟରେଷ୍ଟ କମ୍ପ୍ରମାଇଜ୍ ହେଲା, ପ୍ୟାସେଞ୍ଜର ମାନର ଇଣ୍ଟରେଷ୍ଟ କମ୍ପ୍ରମାଇଜ୍ ହେଲା, ଆପଣର ସେଫ୍ଟି କମ୍ପ୍ରମାଇଜ୍ ହେଲା। ଯେତେ ସେଫ୍ଟି ସୁରକ୍ଷା ରହିବା କଥା ସେଇଟା ହେଲାନି, সেটা ঘুঞ্চিগଲା। তো ମୁଁ ମାନେ ମୋର ଭାଗ୍ୟ ଭଲ, ମୁଁ ଏଇ ଟାଇମ୍ରେ ମାନେ ଟ୍ରାଭେଲ୍ କରୁନଥିଲି, ନହେଲେ କେତେ ମୁଁ ତ ଫସିଥାନ୍ତେ। ମାନେ କ'ଣ ହେଇଥାନ୍ତା, 10 ଘଣ୍ଟା 24 ଘଣ୍ଟା ଲୋକ ପରିବାର ନେଇକିରି ଏୟାରପୋର୍ଟରେ ବସିଛନ୍ତି। ମୁଁ ବଞ୍ଚି ଯାଇଛି, କିନ୍ତୁ ପୁଣି ତ ଆଜି ନା ହେଲେ କାଲି ତ ପୁଣି ଟ୍ରାଭେଲ୍ କରିବା ପଡ଼ିବ, ଯିବା ପଡ଼ିବ। তো ଭାବୁଛି ତ ଇଣ୍ଡିଗୋରେ ଯିବା କ'ଣ ଏବେ ନିରାପଦ, ବିପଦ ମୁକ୍ତ? ଆପଣମାନେ ବି ଚିନ୍ତା କରନ୍ତୁ। ମାନେ ସତରେ ଏଇଟା କ'ଣ ସିରିୟସ୍ ଇସ୍ୟୁ? ନିଶ୍ଚୟ ସିରିୟସ୍ ଇସ୍ୟୁ। ତ ଆମକୁ ଭାବିବା କଥା। ଦେଖାଯାଉ, ମାନେ ମାନେ ମୁଁ ମାନେ ଭଗବାନ ନା କରନ୍ତୁ এই যে সেফটি রেগুলেশন, সুরক্ষা যে রেগুলেশন সরকার 2 মাস পাই পোস্টপোন করে দিলে, যে দরকার নাই ଏବେ চালো, এই 2 মাস ভিতরে ভগবান না করন্তু যদি কিছু গোটে অ্যাক্সিডেন্ট হব, প্লেন কোন হব, তার দায়িত্ব কে নেবে? সরকার নেবে, মন্ত্রী নেবে, না ইন্ডিগো নেবে? মানে মোর মানে ভগবান না করন্তু না ହୁଏ, কিন্তু যদি হব ଆପଣ ଭାବି ପାରୁଛନ୍ତି ତାର ରିଆକ୍ସନ୍ କନସିକ୍ୱେନ୍ସଟା କ'ଣ ହବ, କେତେ ହଲ୍ଲା ହବ? ମାନେ সেফটি রেগুলেশন দাদাগিরি আগেরে গভর্নমেন্ট সারেন্ডার কইলে না না সেফটি রেগুলেশন থাক, লোকেরও সেফটি দরকার নাই, চালুক প্লেন। কোন হব যদি কিছু হব? মানে ভেরি আলার্মিং, ভেরি আলার্মিং। আজি পাই এତିକିରେ, ପୁଣି କଥା ହେବି ଆଗାମୀ ଅଧ୍ୟାୟରେ। ମୋର ଏଇ ୟୁଟ୍ୟୁବ୍ ଚ୍ୟାନେଲ୍ ମୁଁ ରୁବେନ୍ କହୁଛି, ଲିଙ୍କ୍ ସେୟାର କରନ୍ତୁ, ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ, କମେଣ୍ଟ ସେକ୍ସନରେ କମେଣ୍ଟସ୍ ଆଉ ସଜେସନ୍ସ ଦିଅନ୍ତୁ, ବେଲ୍ ଆଇକନ୍ରେ ପ୍ରେସ୍ କରନ୍ତୁ ନୋଟିଫିକେସନ୍। ମୁଁ ଯେତେବେଳେ ଭିଡ଼ିଓ ଅପଲୋଡ଼ କରିବି ଆପଣ ଅଟୋମେଟିକ୍ ଗୋଟେ ନୋଟିଫିକେସନ୍ ପାଇଯିବେ। খুব জলদি দেখাও। নমস্কার। ମୁଁ ରୁବେନ୍ କହୁଛି।